শরীয়তপুরে এখন বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ক্ষেতে দেখা যায় হলুদ রঙের ফুলের সমারোহ। এবছর সরিষার মাঠে গেলে ফুলের গন্ধ পাওয়া যায় না, তবে চোখ জোড়ানো হলুদ রং মন কেড়ে নেয় দর্শনার্থীদের। প্রকৃতির কোনো বিপর্যয় না হলে এবছর জেলায় সরিষার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আমি সরষে খেতি করছি, আমার ফলন ভালো হয়েছে, ইনশাল্লাহ আবহাওয়া ভালো আছে আর আগের থেকেই ভালো হবে। বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর শরীয়তপুর জেলার 6 উপজেলার 65 ইউনিয়ন ও 6 পৌরসভায় প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয়। আমি সরকারি সার বিছন পাইছি এবং কি ফলনও খুব ভালো হয়েছে। কৃষি অফিসার আইতে আসে যাইতে ফসল আমি দিতে আসে, এই পর্যন্ত কোনো ভালো হয় নাই, আমার কোনো সমস্যা হয় নাই। শরীয়তপুরে একসময় আমন ধান কাটার পরে জমি পতিত পড়ে থাকতো, কিন্তু বর্তমানে কৃষি বিভাগের সহযোগিতায় আমন ধান কাটা জমিতে বিনা চাষে সরিষার আবাদ হচ্ছে। জেলার ভেদেরগঞ্জ উপজেলার কাচিকাটা, চরসেনচাষ, আরশিনগর, চরভাগা, সখীপুর, চরকুমারিয়া সহ 13 ইউনিয়ন ও অপর 5 উপজেলার বিভিন্ন গ্রামে ফসলের মাঠে শুধুই হলুদময় সরিষা শোভা পাচ্ছে। আমরা ইনশাল্লাহ 200 জন লোককে আমরা সরকারি শস্য বীজ পাইছি, আসলে আমাদের ফলন বাড়িয়েছে। এবছর জেলার 14,450 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,519 মেট্রিক টন। চরসেনচাষ কৃষক কিষানির মোটামুটি সবাই ওই সরষা খেতি, গম খেতি অনেকেই করে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাল্লাহ। ভালো হওয়ার পাশাপাশি যদি কৃষি উৎপাদন একটু বেশি দেওয়া যায়, কৃষকের কৃষি মাল সবার এক সময় পরে দামটা একটু ভালো পাওয়া যায়। এবার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ার কারণে আবহাওয়া আমাদের অনুকূলে থাকাতে শস্যের ফলনটা মোটামুটি এখনও ভালো আছে। আশা করি ভবিষ্যতেও ভালো ফলন হবে, এই আশা করি। কৃষি বিভাগের মতে সরিষা আবাদের পরই জমিতে বোরো ধানের আবাদ করা যায়। আমি চরসেনচাষ ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা। আমাদের এখানে সরিষার লক্ষ্যমাত্রার আবাদের পূরণ হয়েছে। আশা করি ভবিষ্যতে এই লক্ষ্যমাত্রা অক্ষুণ্ণ থাকবে। এতে জমির সার কম লাগে, তাছাড়া সরিষা পাতা ও শিকড় সবুজ সারের কাজ করে এবং বোরো ধানের ফলনও ভালো হয়। ভেদরগঞ্জ উপজেলায় এই বছর 2100 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে এবং আমরা আশা করছি আমরা প্রায় 2500 টন সরিষার ফলন পাবো যদি আবহাওয়া অনুকূল থাকে। এই বছর প্রণোদনার মাধ্যমে আমরা 2090 জন কৃষককে সরিষার বীজ এবং সার দিয়েছিলাম। প্রণোদনার বাহিরে আমাদের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে আরও প্রায় 150 জন কৃষক প্রয়োজনীয় বীজ, সার এবং অন্যান্য উপকরণ পেয়েছেন। আমরা সরিষার জাত হিসেবে বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, 18, 20 এবং বিনা সরিষা 4, 9 এবং 11 জাতের সরিষা দিয়েছি, যেগুলো জীবনকাল 75 থেকে 95 দিন। এবং এই সরিষা করার পরে যেহেতু এগুলো স্বল্প জীবনকালের জাত, কৃষকরা এরপরে বোরো করতে পারবেন এবং চর এলাকায় তারা মুখ ফসল করতে পারবেন। শরীয়তপুর জেলায় সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রণোদনার সার বীজ পেয়ে এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তবে আগামী উৎপাদনের শেষে বলা যাবে যে কৃষকের সাফল্য কতটুকু এসেছে। সেই প্রত্যাশায় কৃষকরা জানিয়েছে এবার অনুকূল আবহাওয়ার কারণে তাদের ফলনও ভালো হবে। এম হারুনুর রশিদ, দৈনিক হুঙ্কার, শরীয়তপুর।